ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। এই হামদে বাড়ির তালাটা শুনেছেন আপনারা? কে কে শুনেছেন হাত উঁচু করে দেখান তো একটু। মারহাবা। এটি আমাদেরই গাওয়া হামদে বাড়ি তালা। তো 2008 সালে গিয়েছি ক্যাসেটের মধ্যে, তখনকার সময় ক্যাসেট ছিল। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, পাশাপাশি কিছু হামদ, নাদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ। আমাকে যেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার এবং ইশকে রসুল, ইশকে মোহাব্বত নিয়ে যাতে পরিবেশন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال أفضل البشر خير الأنام عليه الصلاة والسلام: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة. وإن الملائكة لا تدع أجنحتها رضا للطالب العلم. وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والهيتان في جوف الماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়ার সবাই কাবার পাগল, কাবা পাগল
মোদের আল্লাহ পাগল দয়াল নবীর, আর নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে একটু মহব্বতে পড়েন। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। নবীজির দেখা আমরা কে কে চাই মরণের সময়? নারায়ে তাকবীর। তাহলে একটু মহব্বতে প্রাণ খুলে দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। অন্তর আমার হবে শীতল, অন্তর আমার হবে শীতল দেখে তোমারি ছবি। দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় মোরা ভালোবাসি ও গো নবীজি। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। তোমায় মোরা ভালোবাসি ও গো নবীজি। তোমায় ভালো বেশে মোরা হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, আমরা দুরূদ শরীফ পড়লাম কার শানে? নবীজির শানে। কার শানে? নবীজির শানে। নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আমাদের মতো খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তবে আমার আল্লাহ একটা কাজ করেন, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রব্বুল আলামিনের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই। তবে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন। আর দুনিয়ার মধ্যে যারা ঈমানদার আছে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরা যারা ঈমানদার দাবি করো, হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ো, দরুদ আর সালাম পেশ করো। সুবহানাল্লাহ।
এই জন্য বোঝা গেল দুরূদ শরীফ পড়ার নির্দেশ আমার আল্লাহর। এবার আসেন দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা। অনেকে খেয়াল করলাম যে আপনারা দুরূদ শরীফ পড়ার সময় আনমনা ছিলেন। দুরূদ শরীফ পড়লে কত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। দুনিয়ার মধ্যে নবীর কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতটার উপর সঙ্গে সঙ্গে 10টা রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াত। যেহেতু আমরা এখানে যারা এসেছি গুনাহ করি না এমন কেউ নাই। আমাদের প্রত্যেকের জীবনে সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বেদাতি অনেক রকমের গুনাহ আছে। দুনিয়ায় আমাদের অনেক পরিচয় থাকা সত্ত্বেও একটা পরিচয় আমাদের মিল আছে। সেই পরিচয়টা হলো আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুত্তাত আনহু আশরা খতিয়াত। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়ে যায়, 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। দুরূদ শরীফ একবার পড়ার সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল হয়ে যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। এরপরে আমার আল্লাহ ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিটার 10টা মর্যাদা দুনিয়ার মধ্যে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুরূদ শরীফ পড়তে কার পুণ্য করি, অথচ আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করব সবার জন্য। এই দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যদি আমরা প্রাণ খুলে আমার নবীর শানে দুরূদ শরীফ না পড়ি। আমার কথা নয়, নবীজি বলছেন, ইন্নাদ দুআই মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। এই তামাম পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয় সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসউদু মিন শাইইন, কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত আমার নবীজির শানে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়া না হবে। সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। এবার বলবেন যে হুজুর কেন মহব্বতে পড়তে হবে? কারণটা হচ্ছে কিয়ামতের সময় যদি নবীর কাছে থাকতে চাই আমরা দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সময় কঠিন বিভীষিকাময় মুহূর্তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোটি কোটি উম্মতের মধ্যে কোন উম্মতগুলো আপনি নবীর সঙ্গে থাকবে, আপনি নবীর কাছাকাছি থাকবে, আপনি নবীর পাশাপাশি থাকবে, আমাদেরকে একটু বলেন। কারণ কিয়ামত এমন একটা বিষয় যেই দিন দুনিয়ার কেউ কাউকে চিনবে না। সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকেও চিনবে না, স্ত্রীও তার স্বামীকে চিনবে না। সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউলান নাস বিয়াউমাল কিয়ামা, ওই সময়টা আপনি নবীর সঙ্গে, আপনি নবীর পাশাপাশি কোন উম্মতগুলো থাকবে? নবী আমার জবাব দিয়ে দিলেন, আকসারুহুম আলাইয়া সালাওয়াত। দুনিয়ার যেই উম্মতগুলো আমি নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতগুলো আমি নবীর সঙ্গে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে নবীর সঙ্গে থাকতে চাই কে কে? নারায়ে তাকবীর। নবীর সঙ্গে থাকতে চাইলে বাবা দুরূদ শরীফ পড়তে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। মহব্বতে কেন পড়বো জানেন? এই নাতে রসুল দুরূদ শরীফ নবীর শানে মহব্বতে পড়বে এই কারণ নবী আমার ১৫০০ বছর আগে বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। এই 19,69,00,000 বিশাল পৃথিবীর কোন জায়গায় নবীর কোন উম্মত কতটুকুন মহব্বত, প্রেম আর ভালোবাসা নিয়ে নবীর শানে দুরূদ শরীফ পড়লো। নবীজি বলছেন, ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম। আমার উম্মতের এই মহব্বত, প্রেম আর ভালোবাসা নিয়ে পড়া দুরূদ শরীফের আওয়াজটা আমি নবীর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? এই কথা বলেন, দরকার আছে কি না? একটু প্রাণ খুলে আমরা আসুন। এই আজকের এই ময়দান থেকে, যেই ময়দানে এতদিন মেলা হতো, বিভিন্ন রকমের অপসংস্কৃতি হতো, বেহায়াপনা হতো, অশ্লীলতাও হতো, কিন্তু আজকে
বেশ কিছু মানুষের ওসিলায়, ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামানদের ওসিলায়, এখানকার আব্দুল খালেক ভাই সহ যারা স্থানীয় এই মেলা কমিটি আছেন, তাদের সদিচ্ছার কারণে আজকে মেলাটা পরিণত হয়েছে জান্নাতের বাগানে। কথা বলেন ঠিক কি না? এই জান্নাতের বাগান থেকে আসুন আমরা দুরূদ শরীফের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিতে চাই। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন এত ভালো লাগে আমার দয়াল নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম, এত ভালো লাগে আমার প্যারা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সাড়া, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া, কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সাড়া, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া। সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবি, ও সে যে কামলিওয়ালা নূরে খোদা সাল্লি আলা, তাহারি দরুদ পড়ে জিন পরি হুর ফেরেশতারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কার নামে বুলবুলিরা গান গেয়ে যায়, কার নামে ফুলকলিরা খুশবু ছড়ায়, সে তো মোদের দয়াল নবী, সে তো মোদের দয়াল নবী, নূরের নবী মোস্তফায়, নূর নবীজি আছেন মোর সোনার মদিনায়, দয়াল নবী আছেন মোর কোথায়? সবার মুখ থেকে শুনতে চাই, একটা মুখ বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ। এখান থেকে এই নাতে রাসূলের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দয়াল নবী আছেন মোর সোনার মদিনায়, মায়ার নবী আছেন মোর সোনার মদিনায়, নূর নবীজি আছেন মোর। অধম আমি কেমন করে যাব বলো রওজায়, নূর নবীজির রওজায় যেতে আমার মনে চায়। আছেন মোর সোনার মদিনায়, নূর নবীজি আছেন মোর সোনার মদিনায়। কত আশিক দেখলো তোমার নূরানি চেহারা, সেই চেহারা দেখতে আশিক হয় যে পাগল পারা। কত কাফিরও দেখলো তোমার নূরানি চেহারা, সেই চেহারা দেখতে আশিক হয় যে পাগল পারা। নাও ডাকিয়া ও গো রাসূল, নাও ডাকিয়া ও গো রাসূল, তোমার নূরে রওজায়, নূর
নূর নবীজি আছেন মোর, দয়াল নবী আছেন মোর সোনার মদিনায়, প্রাণের নবী আছেন মোর, মায়ার নবী আছেন মোর সোনার মদিনায়, প্রাণের নবী আছেন মোর সোনার মদিনা। বহু দূরে কিন্তু মদিনাওয়ালা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার হৃদয় গভীরে মদিনায় আছে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে। ঠিক কি না? মদিনা এখান থেকে অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালায় যিনি শুয়ে আছেন তিনি আমাদের প্রত্যেকটা আশিকের রাসূলদের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? মদিনাওয়ালা যদি হৃদয়ে না থাকে তাইলে বাবা আপনি আমি ইমানদারি হতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত মদিনাওয়ালাকে প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারবো, দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, কেউ আমরা ইমানদার হতে পারবো না। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রেম চাও, আমি আল্লাহর মহব্বত চাও, আমি আল্লাহকে পেতে চাও, তবে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমি নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাইলে আর কিছুই লাগবে না। কারণ তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। তুমি যদি হও আমার প্রভু, বিশ্বের সব হবে মোর। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। আকাশ বাতাস মোরে মানিবে, চন্দ্রটা মোর কথা শুনিবে। ইঙ্গিতে থেমে যাবে মন্থি সাগর, বিশ্বের
সব হবে মোর লা ইলাহা মোবাইলটা শেষ করে দিচ্ছি লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব। আসলে বৃষ্টির কারণে আজকের এই মাহফিলটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, যার কারণে টাইমের শিডিউলটাও এলোমেলো। আমার আসলে আমি তো আসলে কথা বলার সময় পাবো না। হুজুর, আপনারা কষ্ট করে এই মাহফিলে এসেছেন, এই জান্নাতের বাগানে এসেছেন, খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি না অনেক বেশি? যে যতটুকুন বেশি খুশি হয়েছেন ততটুকুন আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি, কারণ এই জান্নাতের বাগানের মেহমান হয়েছেন। যদিও আমরা অনেকে গুনাহ করি, কিন্তু এই জান্নাতের বাগানে আসার কারণে, এটা কিছুদিন আগে মেলার মাঠ ছিল, আগামীকালকেও এখানে হয়তো একটা মাঠ থাকবে, কিন্তু আজকে এটা সাধারণ কোনো মাঠ নয়, বরং আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী এটা জান্নাতের বাগান, ঠিক কি না? আর জান্নাতের বাগানে যারা এসেছি আমরা প্রত্যেকেই জান্নাতি মেহমান হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক কি না? শোনো মুসলমান, খুশির জয়গান, মাজুমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হলো কায়েম জান্নাতের বাগান, ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। জান্নাতেরই সুবাস পেতে, জান্নাতেরই সুবাস পেতে এলো মুসলমান, মেলার ময়দান হলো জান্নাতের বাগান, মেলার ময়দান হলো আজি জান্নাতের বাগান, মজমপুরের মেলা হলো জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান, মাজুমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। এই বাগানে এলো যারা, এই মেহফিলে এলো যারা, সবাইকে আহলান আহলান সাহলান, সবারে আহলান সাহলান, আহলান সাহলান জানাই, আহলান সাহলান। হাড়োয়ার চারিদিকে পড়লো রে সারা, মেলার মাঠে মাহফিলেতে সবাই মাতোয়ারা, ঠিক কি না? হাড়োয়ার চারিদিকে পড়লো রে সারা, মেলার মাঠে মাহফিলেতে সবাই মাতোয়ারা। তাই তো সবাই ছুটে এলো, তাই তো সবাই ছুটে এলো মিল মাঠের ময়দান। শোনো মুসলমান, খুশির জয়গান,
মাজমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হলো কায়েম জান্নাতের বাগান। এ মাহফিলের পুবল হাওয়া যাও রে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। নবীর দিদার পাওয়ার আশায়, নবীর দিদার পাওয়ার আশায় সবাই পেরেশান, মেলার মাঠ হলো আজি জান্নাতের বাগান। মাজমপুরের মেলা হলো জান্নাতের বাগান। এ মাহফিলের প্রধান অতিথির আসন গ্রহণ করিলেন যিনি, পীরজাদা তৌসিদ্দিকী হুজুর সবার নয়ন মনি। জিন্দাবাদ জিন্দাবাদ। এ মাহফিলের অতিথিদের আসন গ্রহণ করিলেন যারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদের আওলাদে তারা। তাদের হায়াত দারাজ করো, তাদের হায়াত দারাজ করো আল্লাহু রহমান। শোনো মুসলমান খুশির জয়গান, মাজমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে কায়েম হলো জান্নাতের বাগান। হক্কানি আলেম আসিলে কোনো এলাকায় 40 দিনের কবর আযাব বন্ধ হয়ে যায়, ঠিক কি না? এই মাহফিলের উসিলায় কবরবাসী, এই জলসার উসিলায় কবরবাসী পাবে পরিত্রাণ। শোনো মুসলমান খুশির জয়গান, মাজমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হলো কায়েম জান্নাতের বাগান। সম্মানিত হাজিরিন, যারা আজকের এই মাহফিল যে সকল মা বোনরা শুনতেছে, তারা মনে মনে চিন্তা করবে যে ওলামায়ে হযরত কিংবা শিল্পীরা আমাদেরকে নিয়ে গজলও গায় না, ওয়াজও করে না, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ওয়াজ কিন্তু খুবই সংক্ষেপ। নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, রোজা রাখতে হবে এবং লজ্জাস্থানে হেফাজত করতে হবে। এই কয়েকটি কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুনবে আজি এই মাহফিল মা বোনেরা যত, জীবন তাদের হোক রাবেয়া আসিয়ার মতো। মা ফাতেমার সাথে থেকো, মা আয়েশার সাথে থেকো, মা খাদিজার সাথে থেকো হাসরের ময়দান। শোনো মুসলমান খুশির জয়গান, মাজমপুরের এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের মাঝে হলো কায়েম জান্নাতের বাগান, তাদের মাঝে হলো কায়েম কোরআনের বাগান। এই বাগানে এলো যারা সবাইকে আহলান, আহলান সাহলান সবারে আহলান সাহলান, আহলান সাহলান জানাই আহলান সাহলান। বলেন মারহাবা। আসলে সময় কম, কোনটা রেখে কোনটা বলবো, ওয়াজ করব নাকি গজল গাবো, আসলে আমি কোনটা খুঁজে পাচ্ছি না। ইনশাআল্লাহ যদি সুযোগ হয়, সময় হয়, আবার কোনদিন ইনশাআল্লাহ আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে এত সুন্দর একটা আয়োজন, এই যে জান্নাতের বাগান হয়েছে, খুশি না বেজার? এই কথা বলেন খুশি না বেজার? একটা সময় এখানে অপসংস্কৃতি ছিল, আজকে সুস্থ সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, ইসলামিক তাহজিব তামাদ্দুন এর ছোঁয়া এই জায়গাটা লেগেছে। এই মাহফিলটা আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটা আওয়াজ দিবেন আল্লাহুম্মা আমিন। কত সুন্দর জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? জান্নাতি শাক। দেখো মাজমপুরে আজি পড়লো সাড়া, দেখো মাজমপুরে আজি পড়লো সাড়া, দেখো মিল মাঠেতে আজি পড়লো সাড়া। আলেম ওলামার আগমনাত, ফুরফুরা হুজুরদের আগমনাত, বাংলাদেশ
বাংলাদেশের হুজুরদের আগমন আজ, তাই সবাই মতোয়ারা। দেখো মাজুমপুরে আজি পড়লো সারা, দেখো মিল মাঠেতে আজি পড়লো সারা। আপনারা আপনারা এই মেলার মাঠকে জান্নাতের বাগানে রূপান্তরিত করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে এর প্রতিদান দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? মেলা কমিটির উদ্যোগে আজ মাজুমপুরে দেখো জান্নাতি সাজ। মেলা কমিটির উদ্যোগে আজ মাজুমপুরে দেখো জান্নাতি সাজ। এলাকার সকলে শ্রম প্রচেষ্টায় আজকের অনুষ্ঠানের আয়োজন হয়। সফল করুক প্রভু দয়াময়, এই দোয়া করি মোরা। দেখো মাজুমপুরে আজি পড়লো সারা, দেখো মিল মাঠেতে আজি পড়লো সারা। আজকের মাহফিলের যারা মেহমান, সবাইকে জানাই আহলান সাহলান। আসেন আজি যত অতিথিগণ, মেলার পরিবর্তে আয়োজন। বাংলাদেশ থেকে এলো শিল্পীদের দল, করবে তারা তিলাওয়াত ও গজল। সময় সবার কণ্ঠ হৃদয় কারা। দেখো মাজুমপুরে আজি পড়লো সারা, দেখো মিল মাঠেতে আজি পড়লো সারা। দেখো মাজুমপুরে আজি পড়লো সারা, দেখো মিল মাঠেতে আজি পড়লো সারা। বলেন মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত কথা, অগোছালো কথাগুলো শেষ করে দিতে চাই এক্ষুনি। তবে আমি শেষ করার আগে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নিয়ে একটা মানুষও এখানে মুখ বন্ধ করে থাকবেন না। আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা আর মহব্বত নিয়ে মদিনাওয়ালার শানে গাইব। এরপরে আজকের বাংলাদেশের মেহমান মাশাআল্লাহ আমাদের নাজমুস সাকিব ভাই, প্রিয় নাজমুস সাকিব ভাই চলে আসছেন। শিল্পী আবু রায়হান ভাই বন্ধুবর চলে আসছেন, তারা পরিবেশনা করবেন। আর একজন অতিথি আছে রফিকুল ইসলাম তানজিম হুজুর হাফিজাহুল্লাহ, তিনিও বেশ ভালো বয়ান করবেন। তার আগে সবাইকে নিয়ে প্রাণ খুলে আমার নবীর আগমনে এই পৃথিবী আলোকিত হয়েছে, আসমান জমিন সবকিছু আলোকিত হয়েছে। আমরা পৃথিবীর সব খুশি, আমরাও খুশি। নবীকে নিয়ে নাতে রাসূল গাইবো, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আশা করি সবাই পারেন, আপনারা জানেন না ইনশাআল্লাহ। কাজী নজরুলের লেখা ত্রিভুবনের, শুধু ত্রিভুবনের নয়, এই মাজুমপুরের, এই হাড়োয়ার সকলের প্রিয় মোহাম্মদ। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের প্রিয় মোহাম্মদ। ডুয়েট? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন ডুয়েটও গাইবো আমরা ইনশাআল্লাহ। সবাই প্রাণ খুলে একটু আমরা মোবাইলটা জ্বালিয়ে আল্লাহ রসুলের শানে প্রাণ খুলে গাইবো ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। রে সাগর আকাশ বাতাস, একটা মহব্বতে ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় রে সাগর। ধুধুলির ধারা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস। দেখবি যদি রে সাগর আকাশ বাতাস। দেখবি যদি প্রিয় মোহাম্মদ
মোহাম্মদটা জোরে বলতে হবে। আমি ত্রিভুবন বললে প্রিয় মোহাম্মদ, আমাদের যাদের যাদের প্রিয় মোহাম্মদ তারা সবাই বলবেন ত্রিভুবনের আল্লাহ তাআলা ফেরেশতাদের আমাদের সবার মাজমপুরবাসী হাড়োয়াবাসী সবাই একসাথে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি নিখিল দরুদ পড়লো এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পড়লো এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা সালাম জানায় নবীর পায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি শেষবারের মতো ত্রিভুবনের আল্লাহ তাআলা প্রিয় মোহাম্মদ ফেরেশতাদের প্রিয় মোহাম্মদ হাড়োয়াবাসী প্রিয় মোহাম্মদ মাজমপুরবাসী প্রিয় মোহাম্মদ একসাথে আমাদের সবার প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নারে তাকবীর আল্লাহ কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো পিছনের ভাইরা একটু জোরে বলো নারে তাকবীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হামদ